হ্যাঁ বন্ধুরা, আমি আরাধিতা রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, শোলা কচু, অনেকে এটাকে জল কচুও বলে। দেখো বন্ধুরা কি সুন্দর। আজকে হবে এই শোলা কচু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। চলো দেখে নি কি হবে হয়। ডেলিশিয়াস শোলা কচু দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা দেখো, মা শোলা কচুটাকে পিস পিস করে কেটে নিচ্ছে। এটা দিয়ে মা রুই মাছের ঝোল করবে। বন্ধুরা, শোলা কচু দিয়ে রুই মাছের ঝোলের জন্য আমাদের কি কি লাগছে দেখো। শোলা কচু মা পিস পিস করে কেটে নিয়েছে, অনেকে এটাকে জল কচুও বলে। 5 পিস রুই মাছ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, 6টা শুকনো লঙ্কা, 2 চামচ জিরে, 2 চামচ ধনে মা ভিজিয়ে রেখেছে, তাতে করে আমার বাটতে সুবিধা হবে। আদা কুচি, 10-12 কোয়া রসুন, আর একটা আমাদের সরষের তেল। এবার রসুন, আদা, পেঁয়াজ কুচি আর এই ধনে জিরে শুকনো লঙ্কাটা একসাথে বেটে নেবে। বন্ধুরা মা আগুন ধরিয়ে দিয়েছে, এবার মা কড়াইটা বসিয়ে দিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এবার মা তেল দিয়ে দিচ্ছে। এবার মা রুই মাছে নুন হলুদ মিশিয়ে ভেজে নেবে। তেলটা গরম হয়ে গেছে, এই দেখো মা দিয়ে দিচ্ছে। মাছ ভাজা হতে হতে মা মশলাটা বেটে নেবে। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, মা নামিয়ে নিচ্ছে। মই চিলি শোলা কচুটা ভেজে নেবে। সামান্য হলুদ। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমার নামিয়ে নেবে। নামিয়ে নিচ্ছে। মা আর একটু তেল দিয়ে দিচ্ছে। মা এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে। বেটে রাখা মশলাটা বন্ধুরা বাটিতে এই মশলাটা লেগেছিল, মা জল দিয়ে ধুয়ে বাটি ধোয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। মা বলে এই বাটি ধোয়া মশলা দিলে নাকি তরকারির স্বাদটাও বাড়ে। আসলে সেটা না, মা মশলাটা নষ্ট করবে না। বন্ধুরা দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার মা সামান্য জল দিয়ে দিচ্ছে, সামান্য হলুদ। এবার মা ভেজে রাখা কচুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। মা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। স্বাদ মতো নুন, মা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। মা 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছে। বন্ধুরা 2 মিনিট পরে ফিরে এলাম, এবার মা ঢাকাটা সরিয়ে নিচ্ছে।
মা দেখে নিচ্ছে কচুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। মা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। এবার মা ভেজে রাখা রুই মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে। মা নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে। মা আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে। বন্ধুরা 2 মিনিট পরে ফিরে এলাম। এবার আমরা ঢাকাটা সরিয়ে নিচ্ছে। আমাদের শোলা কচু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। বন্ধুরা দেখো তরকারিটা কি ঘন হয়ে এসেছে, আর ঝোলটাও ঠিক এরকমই থাকবে। এবার নামিয়ে নেবে। বন্ধুরা আমাদের রুই মাছ দিয়ে শোলা কচু বা জল কচু যাই বলো একদম রেডি। বন্ধুরা দেখো কালারটা দেখো কি সুন্দর। বন্ধুরা তোমরা এই ডেলিশিয়াস রেসিপিটা অবশ্যই ট্রাই করো। খুবই ভালো লাগবে, খুব 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 ভালো লাগবে বন্ধুরা। কমেন্টে জানিও। অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। তোমাদের কমেন্টে আমরা বুঝতে পারি তোমরা কি খেতে চাইছো, আমাদের কি বানাতে হবে। একটা লাইক দিয়ে দিও। আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এখানে সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। বাই বাই।